অভিযোগটা বিএনপির বিরুদ্ধে যায়, কারণ এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এবং নিজেদের দলের মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর সিংহভাগ দায় বিএনপির মধ্যে যায়। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাও মাঠ পর্যায়ে অনেক সময় পালন করা হয় না। নির্বাচন নিয়ে এখনও অনেকে শঙ্কা করেন যে নির্বাচন আদৌ হবে কিনা। সব কিছুর পরও যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয়, সেই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচনের পরে যদি প্রার্থীরা সন্তুষ্ট চিত্ত না হন, ভোটাররা সন্তুষ্ট চিত্তে বলতে না পারেন যে তাদের মতের প্রতিফলন ঘটেছে, তাহলে এর চাইতে দুঃখজনক কিছু আর হতে পারে না। এবং আমরা মনে করি সেটা কিন্তু আরেকটা গণ আন্দোলনের ঘটনা ঘটাতে পারে। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এটা আমি আগাম প্রেডিক্ট করলাম এবং সেটা আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানালাম। বেসিক্যালি আমরা যেটা দেখছি যে অভিযোগটা বিএনপির বিরুদ্ধে যায়, কারণ এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে এবং নিজেদের দলের মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর সিংহভাগ দায় বিএনপির মধ্যে যায়। ঠিক আছে, আমরা কিন্তু বিএনপি নেতাদের সাথেও কথা বলে ওনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপি এখন একটা পপুলার দল, যেহেতু তারা দীর্ঘ সময়ে একটা কঠিন ত্যাগ এবং নিপীড়নের মধ্যে ছিল। একই সাথে জামাত একটা পপুলার দল, ডিউ টু তারাও একটা লম্বা সময় ধরে রিপ্রেশনের মধ্যে ছিল। সুতরাং এই দুটো দলের মধ্য থেকেই আমরা চাই যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় থাকবে। তো সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে মানে যৌক্তিক কারণ ছাড়া বিরোধে না জড়ানো। আর বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা চাইলে নির্বাচনটা অর্ধেক সুষ্ঠু করার ব্যাপারে আপনারা নিশ্চয়তা দিতে পারেন। সে ব্যাপারে আমরা বিএনপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা অনেক সময় দেখি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাও মাঠ পর্যায়ে অনেক সময় পালন করা হয় না। অনেক সময় দেখা যায় স্থানীয়ভাবে একজন প্রার্থী মনে করেন আমার আসনে ছলে বলে কৌশলে যেভাবে হোক আমাকে জিততে হবে, সারা বাংলাদেশ যেদিকে যাক গোল্লায় যাক। এই ধরনের মনোভাব থেকে কিন্তু প্রত্যেকে যদি নিজের আসনকে জয়ের জন্য যা তা করার চেষ্টা করেন, একই সাথে পুরো দেশটাই কিন্তু একই রকম হয়ে যাবে। তো আমাদের যারা শক্তিশালী দল বা প্রার্থী হিসাবে মনে করেন তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। সেই জন্য আমরা এই বিষয়টা সতর্কতা আমরা বলছি। আমাদের এটা কোনো বিরোধের জন্য না, এটা সতর্কতার জন্য এবং সকলের ভালোর জন্য। নির্বাচন হওয়ার ব্যাপারে পরিবেশ সম্পূর্ণ আছে, সবাই কাজ করছে, মাঠ পর্যায়ে নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। কিন্তু যে সংখ্যাটার কথা বললাম এই সংখ্যাটা আছে, এই জায়গাটা যদি প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল রাজনৈতিক দল ভূমিকা রাখে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে। মানে সুষ্ঠু হওয়ার মতো এখনো পরিবেশ তৈরি হয়নি, এখনো ঘাটতি আছে।